গতকালকে ঘুম থেকে ওঠার পর একটা মেসেজ দেখলাম, তারপর এই যে এই লোক আর এই লোক বললো যে তারা কক্সবাজার আসতেছে, আমারও আসতে হবে। তো আমি সাথে সাথে আমিও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমরা আছি হয়ে যেতেছি মেরিন ড্রাইভে। আমরা এখন দরিয়ানগর প্রেসিডেন্ট বিচের এদিকে আসছি। দারুণ জায়গা। লাবণী বা কলাতলি বিচ ছাড়া একটু এদিক সেদিক গেলেই কক্সবাজার খুব সুন্দর। বিচগুলোতে মানুষ শূন্য থাকে, খুব একটা সুন্দর পরিবেশ পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখনই কক্সবাজার যাই তখনই দেখি এই কলাতলি বা লাবণী বা সুগন্ধা বিচে প্রচুর মানুষের দাপাদাপি। সাদ্দাম ভাই একবারে জোর করেই বলতেছে যে প্রথম দিনই সে রেস্ট নেবে না, ঘুরবে। সিলেট থেকে জার্নি করে আইসাও নিস্তার নাই, সে বগুড়া থেকে আসছে। সো প্রথম দিনই আমরা অনেক পাহাড়, অনেক সুন্দর সুন্দর বিচ, একবারে সন্ধ্যা পর্যন্ত আমরা একটা টমটম দিয়ে ঘুরে বেড়াইছি। আর এই সুন্দর বিচটাতে, ঝাউবনের সাথে যে বিচটা, এতে আমরা সবাই দাঁড়ায় অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট শট নিলাম। আসলে কক্সবাজারের এই বড় বড় গাছের সহজে জঙ্গলগুলো, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। নেক্সট টাইম আমি ওইদিকে বেশি সময় দিই। আমরা পুরোপুরি ক্লান্ত হয়ে গেছিলাম। এরপরে আমরা সানসেট দেখার জন্য বেঁচে গেলাম। এই বিচটার নাম আমি জানি না, তবে খুব সুন্দর। অনেক মাছ ধরার নৌকা আছে, হালকা কিছু মানুষও আছে, সবকিছু মিলে বিচটা আমার খুব সুন্দর লাগছে। এত বড় বিচ, আমাদের কি যে সম্ভাবনা আছে এই বিচে, আমরা যদি এটা ইউটিলাইজ করতে পারতাম। আমরা 2-3 দিন একটা বাজে হোটেলে থাকার পর আমরা এখন নিসর্গতে যাচ্ছি। প্রথমে যে হোটেলটাতে উঠছি এটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। ঝড় বৃষ্টি হলে আমার মন চাইতো যে কক্সবাজার যাই, কারণ সমুদ্রের পাড়ে ঝড় বৃষ্টি দেখার খুবই একটা প্রবল ইচ্ছা ছিল আমার। তো নিসর্গতে ওঠার পরে দেখলাম ওয়েদার রিপোর্ট খুবই খারাপ। তখন আমরা ভাবলাম যে ঝড়ের সম্মুখীন হতে যাচ্ছি। ছাদ থেকে ব্ল্যাক ম্যাজিক ওপেন করে অ্যাপারচার কমায় যখন ভিডিও করতে গেছি, দেখি অনেক স্পট। পরে দেখলাম যে এসি থেকে জুম লেন্স বাইর করার ফলে লেন্সে অনেকগুলা ফুট জমে আসছিল। কি যে একটা অবস্থা, অনেকগুলা দাগ, দেখা তো ভয় পেয়ে গেছিলাম। পরে দেখলাম যে না, শুধু লেন্স না, ব্ল্যাক ম্যাজিকের যে আইআর ফিল্টার আছে ওইটাতে ডেন্ট করে গেছে আনফর্চুনেটলি। পরে অ্যাপারচার বাড়াইলাম, বাড়ায় তারপরে ভিডিও করলাম। তবে ছাদ থেকে যে ব্ল্যাক ম্যাজিকের শটগুলো পাইছি সেটা আসলে আমার খুব ভালো লাগছে। যে এখন যে শটটা দেখতেছেন এগুলা আসলে ব্ল্যাক ম্যাজিকে নেয়া, খুবই সুন্দর ডিটেল পাইছি আমি। আমার মন মতো আমি কালার গ্রেড করতে পারছি, যেহেতু র ভিডিও। সো ইচ্ছা মতো কালারগুলো নিয়ে কাজ করা যায়। আর নিসর্গ ছাদ থেকে কক্সবাজারের ভিউটা দারুণ, বিচের ভিউটা খুবই দারুণ, মানে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। সানসেটটাও খুব সুন্দরভাবে দেখা যায়, বিচের মানুষের অ্যাক্টিভিটিস সব কিছু মিলে মানে নিসর্গ ছাদ থেকে কক্সবাজারের রূপটা অন্যরকমই লাগে। তখন বৃষ্টি হচ্ছিল,
মানে প্রচুর ঝড়ো হাওয়া বইতেছিল, কিন্তু ঝড়ো হওয়ার আগের মুহূর্তে একটু সবকিছু স্তব্ধ হয়ে গেছিল। তারপরে শুরু হলো বৃষ্টি, তারপরে শুরু হলো ঝড়ো হাওয়া। তখন আর ভিডিও করতে পারিনি। এই যে এখন বৃষ্টি দেখতে পেতেছেন হালকা হালকা। সো এই বৃষ্টি যখন নামছে এরপরেই শুরু হয়েছে তুফান, একই তুফান, মানে ছাদে দাঁড়ায় থাকার মতো অবস্থা নাই। তখনই ওই যে কক্সবাজারের একটা জেটি যে ছিল, যে মেরিন জেটি ভাঙা গেছিল, ওই সময় আমি কক্সবাজারেই ছিলাম। ওই দিনের ঘটনা এটা। অনেকে বলে কক্সবাজারের পানি কালো, কক্সবাজারের পানি পরিষ্কার না। আসলে সমুদ্রের ব্যাপারটাই ভিন্ন, যে সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, সমুদ্রের বিশালতা, এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট লাগে। পানির কালার কোন জায়গায় নীল, কোন জায়গায় লাল, কোন জায়গায় কালো, এটা আসলে ম্যাটার করে না আমার কাছে। বালিতে হাঁটাই অনেক কষ্ট করে, এর মধ্যে ফুটবল খেলা তো অনেক টাফ হবে। আই থিঙ্ক আপনারা যারা কক্সবাজারে বা কোনো সমুদ্রের বিচে বালিতে ফুটবল খেলছেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে নর্মাল মাঠে ফুটবল খেলার এক্সপিরিয়েন্স আর সমুদ্রের পাড়ের বালিতে এক্সপিরিয়েন্সটা কতটুকু ভিন্ন। তবে নিসর্গ ছাদ থেকে ড্রোন ফ্লাই করতে দেয়নি, কি নিষেধ জানি আছে বলল। ড্রোন ফ্লাই করতে বললে আরও দারুণ দারুণ শট পাওয়া যেত। তবে লাকিলি আমি যখন ফ্লাই করতেছিলাম, কর্তৃপক্ষ যখন বাধা দিল, তখন আমি ড্রোনটা জাস্ট স্টার্ট করে অফ করে ফেলছি। অফ করার পরেই বৃষ্টি আর তুফান শুরু। তো মনে মনে একটু খুশি হয়েছিলাম যে উপরে উঠায় দিলে তো, যেই হঠাৎ আচমকা বৃষ্টি আসছে। কক্সবাজার আসার 7 দিন হয়ে গেছে। গত শনিবারে আসছিলাম, আজকে কি বার? শুক্রবার। সেতে ঠান্ডা জল লেগে গেছে একবারে। হোয়াট এভার ইট ওয়াজ ভেরি নাইস। সো সাদ্দাম ভাই অনেক চিল করছে, বাট সবচেয়ে অবাক লাগছে জলকুমার এবার আর পানিতে দাপাদাপি করতে পারে নাই। জলকুমারের রেপুটেশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন ভাবছিলাম যে 7 দিন, 10-12 দিন থাকবো, অনেক ব্লগ টক করবো, কিন্তু এই ফার্স্ট মানে ক্যামেরা ওপেন করে কিছু বলতে আসছি 7 দিন পর। দ্যাটস হাউ ইট ইজ। ওকে, এখন বারবিকিউ খাওয়ার জন্য আমরা বসে আছি। এই যে রুম, তোমার কেমন লাগতেছে? একবারে ডাউন বলার মতো কিছু কি বারবিকিউ টাইম। খারাপ না, সুন্দর একটা কোরালের বারবিকিউ আমরা নিয়ে আসছি, খাবো, দেখি কেমন হয়।